এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস শহর অঞ্চলের বা গ্রাম্য অঞ্চলের মহিলাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর রয়েছে। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্টও হতে চলেছে। এই গত ডিসেম্বর মাসে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন অর্থাৎ এলআইসি বীমা সখী প্রকল্প চালু করেছে। এই বীমা সখী প্রকল্পের লক্ষ্য হলো গ্রামীণ মহিলাদের বীমা এজেন্ট হওয়ার সুযোগ প্রদানের মাধ্যমে আরও ক্ষমতায়ন করে তোলা। এই উদ্যোগটি মহিলাদের জীবন জীবিকা অর্জনে এবং গ্রামীণ এলাকায় বীমা সম্পর্কে সচেতন ছড়িয়ে দিতে এবং নতুন কর্মস্থানের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। এই প্রকল্পের লক্ষ্য হলো প্রথম বছরের মধ্যেই 100,000 বীমা সখীকে অন্তর্ভুক্ত করা, যার ফলে গ্রামীণ মহিলাদের বীমা ইন্ডাস্ট্রিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। তো বোঝা গেল এই প্রকল্পটির লক্ষ্য কি, মানে প্রথম বছরের মধ্যে 100,000 বীমা সখী অর্থাৎ 100,000 কর্মস্থান এখানে ফাঁকা, সেখানে কিন্তু মহিলা অংশগ্রহণ করতে পারবে, মাধ্যমিক পাশ করে থাকুক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে পারবে। 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই হবে। তো এবার আমরা আলোচনা করে নেব এই বীমা সখী প্রকল্পের মেন উদ্দেশ্যটা আসলে কি। তো বীমা সখী প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো গ্রামীণ মহিলাদের এলআইসির অধীনে বীমা এজেন্ট হওয়ার সুবর্ণ সুযোগ প্রদান করা, তাদের আর্থিকভাবে আরও ক্ষমতায়ন করে তোলা। এটি গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিরও চেষ্টা করে থাকবে। আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানও রাখবে, অর্থাৎ আর্থিক অনটনের কিন্তু কিছুটা হলে মোকাবিলা করতে সাহায্য করবে মহিলাদেরকে। প্রথম বছরের মধ্যে 100,000 এবং পরবর্তী 2-3 বছরের মধ্যেই 200,000 মহিলাকে তালিকাভুক্ত করে তুলবে এই এলআইসি বীমা সখী প্রকল্প। এলআইসি গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় বীমা অ্যাক্সেস ব্যবধান পূরণ করার আশা রেখেছে। তো বোঝা গেল যেখানে এলআইসির সুবিধা পৌঁছায় না সেখানে এরকম মহিলাদের কর্মরত করে, অর্থাৎ তাদেরকে চাকরি দিয়ে সেই গ্রামগুলিতেও কিন্তু এই এলআইসির সুবিধা ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রকল্পটি চালু করেছে এলআইসির তরফ থেকে। আপনার বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয় এবং আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকুন, তবে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে পারবেন এবং কিভাবে আপনি আবেদন করবেন এখানে এবং কত টাকা আপনার স্যালারি হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমেই জানিয়ে দেবো। তো আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো আপনার বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস ন্যূনতম। আপনি যদি উচ্চ মাধ্যমিকে হয়ে থাকেন বা মাধ্যমিক হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে যোগাযোগ করতে পারেন। গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। বিদ্যমান এলআইসি এজেন্ট ও কর্মচারীদের আত্মীয় স্বজন আবেদন করার যোগ্য নন। তো বোঝা গেল এখানে বিদ্যমান এলআইসির এজেন্ট এবং কর্মচারীদের আত্মীয় স্বজন কিন্তু এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ যে আগে থেকেই এলআইসির এজেন্ট তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন না। তো এবার আপনার মনে প্রশ্ন আসছে যে বীমা সখী প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। তো বীমা সখী প্রকল্পে আবেদনকারীর আগ্রহী প্রার্থীরা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনার ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র এবং রেজিস্ট্রেশনের বিবরণ সাইটে পাওয়া যাবে। তো অনলাইন সাইটটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অংশগ্রহণ হিসেবে আবেদনকারীদের তাদের নথিপত্র সরবরাহ করতে হবে, অর্থাৎ কিছু নথিপত্র, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এইসব আপনাকে এবং প্যান কার্ড আপনাকে কিন্তু শো করাতে হবে। তো বীমা সখী প্রকল্পের মূল বৈশিষ্ট্য কী, অর্থাৎ মাসিক বেতন বা কত পাবেন সব কিছু কিন্তু আপনাদেরকে বিস্তরে জানানো হবে। তো এই প্রকল্পের অংশগ্রহণকারী মহিলারা প্রথম 3 বছরের জন্য একটি নির্দিষ্ট বেতন পাবেন। পলিসি সিল থেকে কমিশন দেওয়া হবে তাদেরকে। তো প্রথম বছর প্রতি মাসে 7,000 টাকা করে পাবেন, দ্বিতীয় বছর প্রতি মাসে 6,000 টাকা করে পাবেন এবং তৃতীয় বছর প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। তো বোঝা গেল 7,000 থেকে শুরু 5,000 অবধি আপনি পেতে পারেন। তো বুঝতে পারলেন আপনার কাজের ওপর ডিপেন্ড করবে আপনি কতটা মাইনে আপনি পেতে পারেন। তো এরপরে আমরা আলোচনা করব প্রশিক্ষণ এবং উন্নয়ন সম্পর্কে। এলআইসির প্রথম 3 বছরের জন্য সমস্ত বীমা সখীকে প্রশিক্ষণ প্রদান করবে। প্রোগ্রামটি থেকে স্নাতক হওয়ার পরে তারা এলআইসি এজেন্ট হওয়ার সুযোগ পেতে পারেন অথবা এমনকি একজন উন্নয়ন কর্মকর্তা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। তো বোঝা গেল এইখানে আপনাকে ট্রেনিং দেবে।
ট্রেনিংয়ে যদি আপনি উত্তীর্ণ হন তবে অবশ্যই আপনি একজন এলআইসি এজেন্ট হতে পারেন। আপনার হয়তো কোনো রকমভাবে ধারণাই নেই যে একজন এলআইসি এজেন্টের মাসিক বেতন কত হতে পারে। প্রচুর, আপনি বন্ধু ধারণা করতে পারবেন না। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন অবশ্যই আপনি এখানে কিন্তু সময় নষ্ট না করে এখানে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।